অনেক কিছু জানতে চেয়েছেন, কিন্তু সেগুলো বলা যাবে না এখন। আপনারা আশ্বস্ত, আপনারা সন্তুষ্ট? আমরা সবসময় সরকারের উপর, পশ্চিমবঙ্গ সরকারের উপর আস্থা রেখেছি, সুতরাং পুলিশ কমিশনারদের উপরও আস্থা রেখেছি। পুলিশ কমিশনার আপনারা কথাই দাবি করেছেন, রিপোর্টে রয়েছে। আর কি এটাই এত শুনুন, এত কিছু বললে একটু অসুবিধা, তদন্ত এটুকুই বললাম। তদন্তের সঙ্গে সব আমরা এই জন্যই জানতে চাইছি যে ওই কি একজন ছিল নাকি আরো দোষী? সেটা ওনারা এখনো সেটা জানতে পারেননি, বলেননি, চেষ্টা করছি, ওনারা জানার চেষ্টা। আপনারা কোনো দাবি জানালেন? বললেন যে আপনারা দাবি জানিয়েছেন। দাবি জানিয়েছি বলতে আমরা কতগুলো ইনফরমেশন বিচারের দাবি তো চেয়েছি, আর আমরা কতগুলো এখন আমাদের মাথাটা একটু ঠান্ডা হয়েছে, আমরা তো কিছু আমরা পুরো ডিপার্টমেন্টের তদন্ত যাবে, ডিপার্টমেন্টের উপরে আমরা সন্দেহ রেখেছি। আমার মনে হচ্ছে এখন ভিতরের লোক করেছে, সে অনেক কিছু বলেছে, তার উপরে কি মনে হচ্ছে যে সে জড়িত ছিল? আপনাদের কি মনে হয়? তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? টাকা দিয়ে করানো হয়নি সেটা তো আমরা পারফেক্টলি বলতে পারবো না। আমাদের না ছিল না। শুনুন, হিংসা জিনিসটা সবার আছে, কিন্তু আপনি যেমন এই চ্যানেলটাকে ছড়িয়ে দিয়ে আপনার চ্যানেলটাকে ওরকম সব জায়গায় আছে, সেরকম কোনো ঘটনা হতে পারে। এটা কি আপনাকে বলেছিল? আপনার মেয়ে কখনো চাপে ছিল বলতে বিভিন্ন রকম, ধরুন পেশেন্টের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিক মতো পারতো না, ও পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না, পারতো না। উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিক মতো, নানান রকম ভাবে। সেটা তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি না। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না, কেন কাজ ঠিক মতো করতে পারে না, ওর উপরে একটু প্রেশার ছিল, কাজ বেশি, নাইটে ডিউটি থাকতো, তার স্লিপ রুম ছিল না, এসব চাপ ছিল। পাঁচজন কোনো 4টে ছেলে একটা মেয়ে যদি হয় তার কতটা অসুবিধা হয়েছিল বাবু? তার কোনো স্পেশাল ঘর, চাওয়ালা ঘর ছিল না। 4টে ছেলে একসঙ্গে ডিউটি করছে, 5টা একটা মেয়ে, 4টে ছেলে একসঙ্গে ডিউটি করছে, 5জন ডিউটি করছে, এবং 4জন ছেলে 1জন মেয়ে। সেটা একটু অসুবিধা হয়, রাত্রিবেলা থাকতে অসুবিধা হয় না। সেটা তো সবসময় বলতো, উদ্বোধন কর্তৃপক্ষ জানানোর মতো ব্যবস্থা ওখানে নেই। না, সেটা আমরা বলতে পারবো না ঠিক। আচ্ছা, একটা কি 36 ঘন্টা ভাঙচুর করা হচ্ছে, মানে ঠেলে ঠেলে সবার জন্য চেপেছে, মানে জোর করে চেপেছে বলে গাড়িটা ঢেকে যাচ্ছে, নিয়ে আসছিলাম। এটা পুরনো খবর হয়ে গেছে। আমরা এত কিছু বলতে পারবো না, আমরা সঠিক তদন্ত চাই আর দোষীর শাস্তি চাই, সহযোগিতা করবো যদি আমাদের এত কথা বলার দরকার নেই, আপনারা আসুন। আমরা তদন্ত চাইছি, তদন্তটা যাতে ঠিকঠাক হয়। চেষ্টা করে ভালো করে, হ্যাঁ, সপ্তাহে একটা করে হতো, 5 দিন ধরে মাত্র এরকম যেন শুনতে তো বুঝতে তো পারছেন যে আজকে এটা অ্যাসিস্ট্যান্ট সুপার, ওদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সুপার যে সে বলেছিল, প্রথমে বলেছিল, কিন্তু সুপার না, নামটা জানি না, ওনার সম্বন্ধে কিছুই জানি না। অ্যাসিস্ট্যান্ট সুপার বলেই পরিচয় দিয়ে ফোন করে বলেছিলেন, কিন্তু উনি অ্যাসিস্ট্যান্ট সুপার না অন্য কিছু আমি কিছু জানি না। আমরা এখনো রিপোর্টটা পুরোপুরি পড়িনি এখনো। আর এইসব মেডিকেলের ছাত্র ছাড়া সমস্ত কিছু বোঝাটাও তো মুশকিল, না সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। নিশ্চয়ই ওনার উপর আস্থা ধরে ভরসা আমাদের আছে প্রথম থেকেই, এবং আমাদের আরো আছে, এরাও সন্দেহ প্রকাশ করেছে, এই ব্যাপারটা নিয়ে অন্যও সন্দেহ প্রকাশ করেছেন, যারা তদন্ত করছেন তারা। সেটা বলতে পারবো না, আমরা কি করে জানবো? সিনিয়ররা একটু চাপে রাখতো, ওকে বেশি করে কাজ করানোর চেষ্টা করছে। না, পুলিশ উঠে আসে। সেটা আগামীকাল চেষ্টা করছি, আগামীকাল থেকেই ধর্নায় যোগ দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখন নমস্কার, এখন রাখুন। আর আজকের দিনের মধ্যে আপনাকে বড় বলতে, আজকের দিনের মধ্যে আর বিরক্ত করবেন না, কালকে আবার আসুন, কালকে আবার যা হবে জানি।